গোটা রাজ্য জুড়ে যখন স্যালাইন কাণ্ড নিয়ে হইচই পরিস্থিতি, তখন ফের স্যালাইনের অভাবে এবার রোগী মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। জানা যায়, কালিয়াগঞ্জের বাসিন্দা বছর 51 হিরণময় মহন্তকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে রবিবার 12 জানুয়ারি গভীর রাতে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে এবং সেখানে তাকে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়। এরপরে গোটা পরিবারের যেটা অভিযোগ, তাদের হাসপাতাল থেকে বলা হয় তার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য সেই রোগীর হার্ট অ্যাটাক হয়। কিন্তু পরিবারের অভিযোগ, তাদের রোগীকে হাসপাতালে ভর্তি করার পর কোনো স্যালাইনই দেওয়া হয়নি। এরপরই রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগই করছে রোগীর পরিবার। কি বলছেন মৃতের আত্মীয় শম্পা মহন্ত? তার প্রথমে হার্ট অ্যাটাক বলে, আমরা যখন কালিয়াগঞ্জ থেকে রেফার করে নিয়ে আসি এখানে, ওইখানে বলছে হার্ট অ্যাটাক। এখানে যখন আসছি আস্তে আস্তে 1টা বেজে গেছে। বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা বলছি বাইরে নিয়ে যেতে হবে, তা বলছে না নিয়ে যেতে হবে না, আইসিতে দিলেই অনেকটা ভালো আছে, তো আইসিতে দিলেই ঠিক হয়ে যাবে। আমরা এই অপারও করছি, কিন্তু 8টা থেকে বললো 7:30 থেকে আইসি খালি হচ্ছে, তো ডাক্তার নেই। যখন ডাক্তার ছিল 8টার, সেই সময় আমরা আইসি কিন্তু পাইনি। তারপর 8টার ডাক্তার যে চলে গেছে, তারপরে আইসিতে আসছে, পাওয়া গেছে এবার ডাক্তার নিলে না। একটা স্যালাইনে চলেনি, শুধু অক্সিজেন লেভেল মাপছে আর আপনার হচ্ছে কি বলেন প্রেসার মাপছে। তার প্রথমে হার্ট অ্যাটাক বলে, আমরা যখন কালিয়াগঞ্জ থেকে রেফার করে নিয়ে আসি এখানে, ওইখানে বলছে হার্ট অ্যাটাক। এখানে যখন আসছি আস্তে আস্তে 1টা বেজে গেছে। বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা বলছি বাইরে নিয়ে যেতে হবে, তা বলছে না নিয়ে যেতে হবে না, আইসিতে দিলেই অনেকটা ভালো আছে, তো আইসিতে দিলেই ঠিক হয়ে যাবে। আমরা এই অপারও করছি, কিন্তু 8টা থেকে বললো 7:30 থেকে আইসি খালি হচ্ছে, তো ডাক্তার নেই। যখন ডাক্তার ছিল 8টার, সেই সময় আমরা আইসি কিন্তু পাইনি। তারপর 8টার ডাক্তার যে চলে গেছে, তারপরে আইসিতে আসছে, পাওয়া গেছে এবার ডাক্তার নিলে না। একটা স্যালাইনে চলেনি, শুধু অক্সিজেন লেভেল মাপছে আর আপনার হচ্ছে কি বলেন প্রেসার মাপছে। প্রতিবেশী দেবরঞ্জন দাস কি বলছেন শুনবো। পেশেন্ট কালকে রাত্রে ভর্তি করা হয়েছে, কোনো স্যালাইন দেয়নি, স্যালাইনের অভাবে আজকে মৃত্যু। কেন কি জন্য কেন স্যালাইন নেই? দেয়নি, মনে হয় নাই না কি ব্যাপার, হসপিটালে স্যালাইন নাই হয়তো, ওই জন্য দেওয়া হয়নি। কখন মারা গেল? আজকে ভোর আপনার 11:15 12টা। হসপিটালে স্যালাইন নেই, স্যালাইন নেই। আপনারা অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করব, এবং ডাক্তারি ট্রিটমেন্টের গাফিলতির জন্য আজকে এই মৃত্যুবরণ করতে হলো। কখন ভর্তি হয়েছে, কি নিয়ে ভর্তি? শ্বাসকষ্ট নিয়ে কালকে রাত্রি আপনার 1:30টার দিকে। কি নাম পেশেন্টের? হিরণময় মহন্ত। কোথায় বাড়ি? বাড়ি কালিয়াগঞ্জ। কখন নিয়ে এসেছিলেন? রাত্রি 1টা নাগাদ। যখন আপনি যান নার্সদের কাছে কি বলে তা? বুঝলাম না। স্যালাইন ছিলেন আপনারা? স্যালাইনে নাই। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার বিদ্যুৎ রায় জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন রয়েছে। যদিও স্যালাইনের অভাবে কোনো রোগী মৃত্যু হয় এবং রোগীর পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ করা হয়, তাহলে তারা বিষয়টা তদন্ত করে দেখবেন। কি বলছেন সুপার ডাক্তার বিদ্যুৎ রায় শুনবো। আইনের অভাব তো কিছু নেই প্রথমত, আর রোগী মৃত্যুর অভিযোগ যদি কিছু থাকে, লিখিত যদি কিছু জমা পড়ে, অবশ্যই খতিয়ে দেখা হবে। স্যালাইন সংকট নেই না, যেই স্যালাইনগুলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তুলে নেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার পরিবর্তে বিকল্প এসছে। হ্যাঁ, স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো আমরা যেভাবে বিকল্প করার আমরা চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী স্টপ করা হয়েছে। স্যার, রোগী যার মৃত্যু হয়েছে তার আত্মীয়রা বলছে যে সময় মতো যদি স্যালাইন দেওয়া যেত তাহলে নাকি তিনি সুস্থ হয়ে যেত। অনেকবার চাওয়ার পরে তিনি স্যালাইন পাননি। বিষয়টি যদি লিখিত জমা পড়ে আমরা খতিয়ে দেখব। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। স্যালাইন নিয়ে যেন বিতর্ক কিন্তু ক্রমেই কিন্তু বেড়েই চলছে। আমরা দেখেছি যে স্যালাইন এতদিন ব্যবহার করা হতো বিভিন্ন হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে, সেগুলোকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এখন। কারণ একটাই, যে সেই স্যালাইন দেওয়ার পরে বিভিন্ন জায়গায়
থেকে আমরা বিভিন্ন রোগীর মৃত্যুর খবর আমরা পাচ্ছি, এবং তার ফলে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু সেই স্যালাইনগুলোকে কিন্তু ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এরই মাঝে কিন্তু আরেকটি চাঞ্চল্যকর খবর হলো যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ যে জেলা যে মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেখানে কিন্তু স্যালাইনের অভাবে কিন্তু রোগী মৃত্যুর কিন্তু যে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে রোগীর পরিবারের পক্ষ থেকে। জানা যায় যে গতকাল কালিয়াগঞ্জের জেলার কালিয়াগঞ্জের শান্তি কলোনির এক বাসিন্দা বছর 57 যে হিরণময় মহন্ত নামে একজন ব্যক্তিকে, তাকে শ্বাসকষ্ট নিয়ে কিন্তু প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয় রায়গঞ্জ হাসপাতালে। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তাকে যেখানে রাখা হয়েছিল যে বেডে, সেখানে তাকে স্যালাইন কোনো কিছু দেওয়া হয়নি, অথচ ডাক্তারবাবুরা যে প্রেসক্রাইব করা হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু ইনজেকশন দেওয়ার কথা তারা সেখানে লিখেছিল, এবং যেগুলো কিন্তু স্যালাইনের মাধ্যমেই কিন্তু তাকে পুশ করে দেওয়ার কথা ছিল, এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু সে পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু কোনো ইঞ্জেকশন তাকে মানে সেই রোগীকে দেওয়া হয়নি। এমনকি রোগীর পরিবারের পক্ষ থেকে বারবার করে আইসিইউতে নিয়ে যাওয়ার কথা বলা হলেও সেখানেও কিন্তু গাফিলতি করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্তব্যরত যে ডাক্তার এবং নার্সরা, এবং তারা এটাও কোনো কর্ণপাত করেনি। ফলে যে বারবার রোগীর পরিবারের পক্ষ থেকে যে স্যালাইন দেওয়ার কথা বলা হলেও তারাও কিন্তু সেটা কিন্তু কোনো কর্ণপাত করেনি। তো এরপরে যখন যে আইসিইউতে নিয়ে যাওয়ার কথা যখন বলা হয় পরিবারের পক্ষ থেকে, তখন সেখানে নিয়ে যাওয়ার পথে সেখানেই কিন্তু মৃত্যু হয় সেই হিরণময় মহন্তর, এবং তারপরেই কিন্তু রোগীর পরিবারের পক্ষ থেকে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ সব জায়গায় জানাবে বলে এমনটা জানায়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ হাসপাতাল যিনি এমএসভিপি রয়েছে এবং যার কর্ণধার সে এখানে রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছে প্রিয়াঙ্কর রায়, তিনি কিন্তু বলেন যে হাসপাতালে স্যালাইনের অভাবে যদি কারো মৃত্যু হয়ে থাকে, তা সেই পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ তাদের কাছে করা হয়, তাহলে তারা সে বিষয়টি খতিয়ে দেখবে এবং যদি এ ব্যাপারে কোনো গাফিলতি থাকে তার ব্যবস্থাও তারা নিবে, এমনটাই অভিযোগ বলে ভুল হবে, এমনটাই বক্তব্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই স্যালাইনের বিতর্ক ক্রমেই কিন্তু দাবানলের মতো কিন্তু ছড়িয়ে পড়ছে এবং তার রেস কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে পড়ছে। এখন সেই যে স্যালাইনের বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, ভিডিওটা শেয়ার করুন।